আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। আজকে দারুণ সুস্বাদু মাছের কাবাব তৈরি করে দেখাবো। এই মাছের কাবাবটি খেতে অনেক বেশি টেস্টি। সামনেই কোরবানি ঈদ, মাংস খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন কিন্তু এই মাছের কাবাবটা খুবই কাজে আসবে। আপনারা চাইলে যে কোনো বড় মাছ দিয়ে এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। রুই, কাতল যে কোনো মাছ দিয়ে মাছের কাবাব তৈরি করে নেওয়া যাবে। তবে আজকে কাবাব তৈরির জন্য আমি পাঙ্গাস মাছ ব্যবহার করছি। আমি এখানে 4 পিস বড় সাইজের পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 400 গ্রাম পরিমাণ পাঙ্গাস মাছ আছে। প্রথমেই আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, প্রায় 2 কাপের মতো পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। এই সমস্ত উপকরণ দিয়ে মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এমনভাবে পানিটা দিতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায় এবং মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 থেকে 15 মিনিট পর দেখতে পাবেন পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে এবং মাছটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে নিয়ে কিছুটা ঠান্ডা হলে মাছের কাঁটা বেছে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় আরেকটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচি করে কেটে নেওয়া রসুন। রসুনটাকে বাদামি করে ভেজে নেব। রসুনটা যখন বাদামি হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে এলো এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মাছগুলো। এখন এর মধ্যে আমি অ্যাড করব 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা, 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা এবং সেই সাথে দিয়ে দেব 2টো কুচি করে নেওয়া কাঁচামরিচ। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং সেই সাথে দেব হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আমি এখানে প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। এবার আমি 2টো সেদ্ধ করে নেওয়া আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের 2টো আলু সিদ্ধ করে বেশ ভালোভাবে চটকে নিয়েছি। এবার এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সমস্ত উপকরণ যখন ভালোভাবে একটু নাড়াচাড়া করা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া এবং এর মধ্যে দেব হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস। রেসিপিতে দেখানো সমস্ত উপকরণ দিয়ে যদি আপনারা মাছের কাবাবটা তৈরি করেন তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত আসবে। চেষ্টা করবেন প্রত্যেকটা উপকরণ ব্যবহার করতে। আরও 2 থেকে 3 মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে চুলার জালটা বন্ধ করে দেব এবং চুলার জাল বন্ধ করে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে নেব। এবার এই মাছের কাবাবের মিশ্রণটাকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে কিছুটা ঠান্ডা করে আমরা কাবাব তৈরি করে নেব। কাবাব আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন। আমি ছোট ছোট করে কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো যখন তৈরি করা হয়ে গেল এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে আমি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা চাইলে ডিমও ব্যবহার করতে পারেন অথবা চাইলে ময়দা বা আটাও ব্যবহার করতে পারেন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে চিমটি পরিমাণ লবণ এবং চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার এই মিশ্রণটাতে প্রথমে কাবাবগুলোকে ভালোভাবে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেব এবং এই কাজটা আমি 2 বার করব। একটা কাবাব নিয়ে নিলাম। প্রথমেই আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে কাবাবটাকে বেশ ভালোভাবে ডুবিয়ে নেব। এরপর এটাকে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব আর এই কাজটা আমি 2 বার করব। প্রথমবার কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে আমি এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি এবং এরপর আবার এটাকে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণে ডুবিয়ে সেকেন্ডবারের মতো ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এতে করে আমার কাবাবের যে বাইন্ডিং সেটা খুব ভালো হবে এবং ভাজার পর এটা কোনোভাবেই আর ছুটে যাবে না। তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। কাবাবগুলো তৈরি করা হয়ে গেলে এই পর্যায়ে আপনি চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে একটু ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে রাখার পর এগুলো যখন কিছুটা শক্ত হয়ে যাবে তারপর এগুলোকে জিপলক ব্যাগে ভরে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারবো প্রায় 1 থেকে 2 মাস। তো আমি এখন কয়েকটা কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। কাবাবগুলোকে কিছুটা ডুবো তেলে ভেজে নেব। তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে আসবে কাবাবগুলো দিয়ে আমি এগুলোকে প্রথমেই নাড়তে যাব না। প্রথমে কাবাবগুলোকে একটু সেট হতে দেব। 2 থেকে 3 মিনিট পর
একটা পাশ যখন কিছুটা লালচে বাদামি হয়ে আসবে তখন এই কাবাবগুলোকে উল্টে দেব। যেহেতু সমস্ত উপকরণ সেদ্ধ করা, কাবাবগুলো হতে কিন্তু আমাদের একেবারেই বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখতে পাবেন কাবাবগুলোতে চমৎকার একটা কালার চলে এসেছে। যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন কাবাবগুলোকে উঠিয়ে আমি একটা টিস্যু পেপারে নিয়ে নেব। টিস্যু পেপার এক্সট্রা যে তেলটা আছে সেটা সোক করে নেবে। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু মাছের কাবাব। এই কাবাবটা এতটাই সুস্বাদু যে বাড়ির ছোট বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আপনারা এই রেসিপি ফলো করে কাবাবটা তৈরি করবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।